প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার যে কাজটা, সেটার প্রথম কাজটাই হলো আপনার ইনভেস্টিগেশন। জি, এখন আমাদের দেশে তদন্তের কাজটা কারা করে থাকে? যে কোনো ফৌজদারি অপরাধে তদন্ত কাজটা করে থাকে পুলিশ। এখন আমি যদি বুকে হাত দিয়ে বলতে চাই বা প্রশ্ন যদি করি, আমাদের দেশের পুলিশের কি সেই অবস্থা আছে যে একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত করার? এবং পুলিশ নিজেই তো নিজের জীবন রক্ষায় ব্যতিব্যস্ত, সে নিজেই অনিরাপদ অবস্থায় আছে এবং একের পর এক ফরমান জারি হচ্ছে, পুলিশ নিজেই বুঝতে পারছে না যে তারা টিকে থাকতে পারবে কিনা। ফলে যারা এই কাজটি করবে, অর্থাৎ তদন্ত করে আদালতকে সহায়তা করবে, তাদের জন্য যে লজিস্টিক্স, যে ধরনের সাপোর্ট থাকা দরকার, সেটা পাওয়া যাচ্ছে না। পুলিশকে বরং দেখা যাচ্ছে যে আমরা এমনও দেখেছি যে কোনো বিশেষ নেতা যারা কোনো সরকারি পদ নাই, তারা পার্কে ঘুরতে যাবে বান্ধবী নিয়ে, তাকে নিরাপত্তা দিতে পুলিশকে নিয়োগ করা হয়েছে, এরকম নিউজও আমাদেরকে দেখতে হয়েছে। ফলে পুলিশের এই জনবল, আবার কোথাও পুলিশের উপস্থিতিতে মব হচ্ছে। হ্যাঁ, এবং আপনি মজার বিষয়টা হলো এই যে এটা খুব দুর্ভাগ্যজনক যে জুলাই অভ্যুত্থানটা যে ধরনের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে হয়েছিল, সেই পরিবর্তন তো হয়ই নাই, মানুষকে আরো হতাশ করেছে। যেটা আমার কথা না, হিউম্যান রাইট ওয়াচ বলে একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে, জি, তারা তাদের একটা লিখিত রিপোর্টে জুলাই মাসের 31 তারিখ তারা বলেছে যে শেখ হাসিনার আমলের অপশাসন, গুম, খুন ইত্যাদির ফলে যারা মানবাধিকার প্রত্যাশী মানুষের মনে যে হতাশার জন্ম হয়েছিল, যারা পরিবর্তন আশা করেছিল, তারা পুনর্বার হতাশ হয়েছে। এই যে একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যখন তারা লিখিত রিপোর্ট দিয়ে অভ্যুত্থানের 1 বছর পরে এই ধরনের কনক্লুশন টানছে, এখান থেকেই বহির্বিশ্বে আমাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং তারপরে আপনি দেখেন যে আমরা হয়তো অনেকেই গণমাধ্যমে দেখেছি যে আদালত কক্ষে যখন বিচারককে ডিম ছুঁড়ে মারা হয়, আদালত কক্ষে যখন জ্যেষ্ঠ আইনজীবীকে ঘুষি মারতে যাওয়া হয় বিচারকের সামনে, তখন যারা অপরাধী তারা তো আনন্দে হাসবে, কারণ তারা জানে যে সর্বোচ্চ যে বিচারালয়, সুপ্রিম কোর্টের মতো জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, ফলে এই দেশে তো একটা জাঙ্গল রুল চলছে বলে অনেকে। তাহলে এই দায়টা আপনি কাকে দিবেন? এই যে নিরাপত্তা দিতে পারছে না বিচারক কিংবা আইনজীবী বা একজন অভিযুক্ত ব্যক্তিকে আদালতে ওঠানোর সময় অথবা এই প্রক্রিয়ায় এই নিরাপত্তার দিতে না পারার দায়টা আসলে কার? এইটা তো এটার একটা লায়াবিলিটি আমাদের সবাইকে নিতে হবে, প্রধানত যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে তাদেরকে, এবং দ্বিতীয়ত আমাদের দেশে যে পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল পার্টিজ, এক একজনের তো এক এক ধরনের ডক্ট্রিন আছে, যার যার ডক্ট্রিন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্ত ডক্ট্রিনের মধ্যে একটা মূল সুর যেটা থাকা উচিত ছিল আইনের শাসন, অর্থাৎ কেউ আইন নিজের হাতে তুলে নেবেন এবং আইনকে সবাই সহায়তা করবে। এই রুল অফ লয়ের যে কনসেপ্ট এবং ডিউ প্রসেস মেনটেন করার জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট সেই জায়গাতে একটা যথেষ্ট ঘাটতি, সেটা যথেষ্ট, মানে সেটা একটা ডিজাস্টার জায়গায় চলে গেছে।